হাই, আমি শুভশ্রী এমডি মিনি ব্লগে আমাদের সবাইকে স্বাগত এবং হ্যাপি হোলি। আজ আমরা বানাবো সাবুর পাঁপড়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সাদা সাবুর পাঁপড় তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আমি আজ বানিয়েছি হোলি স্পেশাল রং বেরঙের পাঁপড়। যদিও ভাজার পর কালারটা খুব একটা বোঝা যায় না, কিন্তু এই যে শুকানোর পর বা দেওয়ার সময় কালারটা দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে। বাজার থেকে কিনে আনা রং বেরঙের পাঁপড়গুলোর মধ্যে তো ফুড কালার মেশানো থাকে এবং সেগুলো আনহেলদিও হয়, আর সেগুলো ভাজার পর অনেকটা ডিপ কালার থাকে। বাট এটা একবার এইভাবে ঘরোয়া উপায়ে তৈরি করে দেখো, সত্যি দারুণ টেস্টি হয় পাঁপড়গুলো। সামনেই তো হোলি, রং বেরঙের কী তৈরি করা যায় ভাবতে ভাবতে আমি এই আইডিয়াটা পেয়েছি। কারণ সাদা সাবুর পাঁপড় আমরা নর্মালি যেরকমভাবে করে থাকি সেইভাবেই করেছি, যেহেতু কালারফুল করেছি। আর কালারগুলো কীভাবে এনেছি সেটা তো তোমাদের আগের ভিডিওতে দিয়েইছি। দেখো কি সুন্দর লাগছে, সবুজ পিঙ্ক মিলে। পাশে যদি অরেঞ্জ কালারের পাঁপড়গুলো থাকতো আরও বেশি ভালো লাগতো। দেখো এখানে শুকানোর পর সব পাঁপড়গুলোকে এক জায়গায় করেছি, গ্রিন, পিঙ্ক, অরেঞ্জ আর প্যাস কৌটায় ভরে রেখে দিয়েছি। এবার সারা বছর এই পাঁপড় দিয়ে চলবে। দেখো ভাজার পর সত্যিই কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন খাবে তোমরা তখন সেই ফ্লেভারটা তোমরা বুঝতে পারবে। কিন্তু হালকা ক্যামেরায় কালারটা তোমরা বুঝতে পারছো না হয়তো, কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে যে হ্যাঁ কোনটা কিসের, কিন্তু অতটা ডিপ কালার আসছে না যেটা মার্কেট থেকে কিনে আনা হয়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।